ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত 1, খতে বলেছে ফাঁকা ঘর পূরণ করো, ভাজ্য সমান লিখবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। গতে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে এই অঙ্কগুলো দিয়ে, তো সেটা হবে 20,345। ঘতে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে 30,000 যোগ 4,000, এটা 3 অজুত আর কি। হ্যাঁ, 3-এর পিঠে 4টে শূন্য দেবে, 4,092। চয়াতে দিয়েছে গসাগুর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়। আর ছতে বলেছে একটি মৌলিক জোড় সংখ্যা হলো 2। 2-এর কতে দিয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। তো এইভাবে 65কে 39 দিয়ে ভাগ করবে, একবার যাবে পাবে 26। 26টা যেহেতু 39-এর থেকে ছোট হয়ে গেছে, একে ভাজক বানাবে। 39কে ভাজ্য বানাবে, আবার একবার দেবে, বিয়োগ করে পাবে 13। 13টা আবার ভাজক হয়ে যাবে, এটা ভাজ্য হয়ে যাবে, 13 দুগুণে 26, তাহলে গসাগু হচ্ছে 13। খতে দিয়েছে কোনো একটা সংখ্যা থেকে 3,400 দিয়ে বিয়োগ করা, বিয়োগ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? তো লিখবে বিয়োগফল হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 99,999, ছোট সংখ্যা 3,402, তো বড় সংখ্যা যোগ করে দেবে 1,03,401 হবে। গতে একটা গুণফল করতে বলেছে 3 অঙ্কের গুণ, তো 256কে 422 দিয়ে এভাবে গুণ করে দেবে, উত্তরটা হবে 1,08,032। ঘতে দিয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রদত্ত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করো। তো মৌলিক উৎপাদকের সাহায্যে ওই জন্য এখানে আছে 45 আর 75। তো 45কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 5 গুণ 3 গুণ 3, আর 75কে পাবো বিশ্লেষণ করলে 5 গুণ 5 গুণ 3। তাহলে লসাগু কী করবে, দুটোর মধ্যে যেগুলো একই আছে সেগুলোকে লিখে নিয়ে বাকি যেগুলো পড়ে আছে সেগুলোও লিখে দেবে। তো 5 আর 3 দুটোর মধ্যেই কমন, তাই 5 গুণ 3, আর এখানে 3 পড়ে আছে, এখানে 5, তাই 3 গুণ 5 মানে 15, আর 15 15 15 225। উমতে বলেছে অতুলবাবু 7,80,250 টাকা বাড়িটা কিনেছিল। তিনি ঠিক করলেন যে ওই বাড়িতে আর থাকবেন না, তাই তিনি বাড়িটা 8,90,000 টাকায় বিক্রি করে দেন। কত লাভ হলো? তাহলে বিক্রয় মূল্য বেশি হলে তবেই লাভ হয়। তো বিক্রয় মূল্য হচ্ছে 8,90,000 টাকা আর ক্রয় মূল্য 7,80,250 টাকা, অতএব তার লাভ হচ্ছে 9,750 টাকা। তিনের কতে দিয়েছে দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান, তার মাসিক আয় কত? লিখবে 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। 1 মাসের খরচ 12,270 টাকা, তাহলে 7 মাসের খরচ 12,270 গুণ 7 মানে 85,890 টাকা। তাহলে 6 মাসের আয় 85,890 টাকা, তাহলে 1 মাসের আয় 85,890কে 6 দিয়ে ভাগ করে দেবে, তো 14,315 টাকা মাসিক আয় হবে। কতে দিয়েছে এক ব্যক্তির 72,000 টাকা ছিল, 15,050 টাকা স্ত্রীকে আর 10,500 টাকা পুত্রকে দিলেন, আর বাকি টাকাও আশ্রমে দান করলেন। কত টাকা দান করেছিলেন? তো অনাথ আশ্রমে দান করেছেন বলে এইভাবে সাজিয়ে নেবে, স্ত্রীকে দেওয়া আর পুত্রকে দেওয়া টাকা দুটো যোগ করে মোট টাকা থেকে বিয়োগ দিয়ে দেবে। তাহলে এই দুটো যোগ করে হচ্ছে 25,550, 72,000 টাকা থেকে বিয়োগ দিলে 46,450 টাকা তিনি অনাথ আশ্রমকে দান করেছিলেন। গতে দিয়েছে একটি চৌবাচ্চায় 2-এর 5 অংশ জল ছিল, চৌবাচ্চাটিতে আরও 3-এর 20 অংশ জল ঢাললে, আর দাদা আবার চৌবাচ্চাটিতে 3-এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চাটাতে কত অংশ জল আছে আর কত অংশ খালি আছে? তো 3টে প্রথমে যোগ করে নেবে, 15, 20, 12 লসাগু হচ্ছে 60। তো যোগ করে হবে 8-এর 15 অংশ মোট জল আছে। তো ধরি পুরো চৌবাচ্চা 1 অংশ, তাহলে খালি আছে 1 বিয়োগ 8-এর 15 মানে 7-এর 15 অংশ এখনও খালি আছে।